মাত্র 1000 টাকা জমিয়ে 10 লাখ টাকার ফান্ড তৈরি। আপনি কি জানেন মাসে মাত্র 1000 টাকা জমিয়েই খুব সহজেই কয়েক বছর পর আপনি 10 লাখ টাকার পর্যন্ত ফান্ড তৈরি করতে পারবেন। ঠিক এরকমই আবার আপনার একটু ভুলের জন্য 1000 টাকা প্রতি মাসে জমা রেখেও কিন্তু আপনার 5 লাখ পর্যন্তও পৌঁছাবে না। মানে 10 লাখ তো অনেক দূরের কথা, 5 লাখ টাকাটাও কিন্তু আপনার হবে না যদি আপনি টাকাটা ভুল জায়গায় ইনভেস্ট করেন। গন্ডগোলটা কোথায় হচ্ছে বলুন তো? ব্যাংক, পোস্ট অফিস নাকি মিউচুয়াল ফান্ড? কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাবেন আপনি? মানে কোথায় টাকা জমা রাখলে আপনার পরিশ্রমের টাকা খুবই দ্রুত বাড়বে? আজকের এই ছোট্ট 5 মিনিটের ভিডিওতে আমি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার করে দেবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। আমরা সবাই দিনরাত কষ্ট করে টাকা রোজগার করি। আমরা সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রেখে বা ভুল জায়গায় ইনভেস্ট করে মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের কারণে দিনের পর দিন হেরে যাচ্ছি। আজকে আমরা 3টা গুরুত্বপূর্ণ ইনভেস্টের জায়গা নিয়ে কথা বলবো, যেটা শোনার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা সবচাইতে ভালো। তার মধ্যে রয়েছে ব্যাংক বা পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড এবং এসআইপি। কোনটা আপনার জন্য সেরা? প্রথমেই কথা বলি ব্যাংকের আরডি বা পোস্ট অফিসের আরডি নিয়ে। তার আগে একটা কথা বলে দিই, অবশ্যই এটা কিন্তু নিরাপদ, একদম 100%। তাহলে পোস্ট অফিস বা ব্যাংকে যদি আমরা আরডি খুলি, সেখানে ইন্টারেস্টটা কিন্তু 6 থেকে 7.5%-এর মাঝামাঝি। তোমরা টাকা রাখছো ঠিকই, সুরক্ষাও থাকছে 100%, এটাও ঠিকই, ইন্টারেস্টও পাচ্ছেন, এটাও ঠিকই, কিন্তু ধীরে ধীরে যে মূল্যস্ফীতির কারণে টাকার মানটা কমে যাচ্ছে সেটার দিকে খেয়াল করেননি। মানে টাকা বাড়বে ঠিকই, কিন্তু এক লাফে অনেকটা টাকা কিন্তু বাড়ছে না। তাহলে আপনি যদি সুরক্ষিত জায়গায় টাকা ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই 100% গ্যারেন্টি সহ রিটার্ন পাবেন। একদম পোস্ট অফিসের আরডি বা ব্যাংকের আরডি ওপেন করতেই পারেন। এবার আসছি মিউচুয়াল ফান্ড বা এসআইপির কথায়। চলে এলাম আসল ম্যাজিকে। কেন বলছি ম্যাজিক, আসুন বলে দিই আপনাদেরকে। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা 500 হোক বা 1000 হোক, সেটাকে মিউচুয়াল ফান্ডে জমা করা। এখানে দীর্ঘদিন গড়ে 12 থেকে 15% ইন্টারেস্ট সহ কিন্তু আপনার রিটার্ন পাওয়ার একটা সুযোগ থেকে যায়। এটা ভেবে দেখুন, কম্পাউন্ডিংয়ের জোরে আপনার ছোট্ট ছোট্ট করে জমানো টাকা কিন্তু একসময় বড় টাকায় পরিণত হয়, আর ইন্টারেস্টটা চক্রবৃদ্ধি সুদের হারে কিন্তু বাড়তে থাকে। হ্যাঁ, এবার তোমরা বলবে দাদা রিস্কের কথা। হ্যাঁ, তোমরা যদি এসআইপি বা মিউচুয়াল ফান্ডে টাকা জমা করবেন, তবে দাঁড়ান, একটা কথা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখা দরকার। শেয়ার বাজার সম্পর্কিত যে কোনো জায়গায় কিন্তু রিস্ক থাকেই, তাই সব টাকা কিন্তু চোখ বন্ধ করে একদিকে ঢালবেন না। প্রয়োজন পড়লে কিছু টাকা ব্যাংক বা পোস্ট অফিসে জমা করে রেখে দিন এমার্জেন্সি ফান্ডের জন্য, আর কিছু টাকা লং টার্মের জন্য এসআইপিতে ইনভেস্ট করে দিন। তাহলে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি কবে থেকে শুরু করতে চলেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এ ধরনের আরও যদি ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও পেতে চান বা লাইফ চেঞ্জিং টিপস পেতে চান, অবশ্যই আমাদের শান্তনু ওয়েলথ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন আপডেট প্রোভাইড করা মাত্রই তোমাদের কাছে সর্বপ্রথম যায়। মানে কোনো ভিডিও যাতে মিস না হয়। আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো চলুন, দেখা হচ্ছে তাহলে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।